السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. সবাই দিল থেকে জিকির পাঠ করি। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলার ঘরে এসে বসার তৌফিক দান করেছেন। সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আপনাকে আমাকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে এই স্থানে এসে বসার তৌফিক দান করেছেন। এখনো আমাদের মধ্যে অনেক ভাই, অনেক বাবা, মুরব্বীরা এখনো বাইরে বিভিন্ন কাজে মশগুল আছেন। কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা হলো, কথা হলো যে আজান জুমার দিন আজানের পর, শুধু জুমার দিন নয়, আজানের পর সমস্ত কাজ করা কি নিষেধ। কিন্তু যারা আমরা আসতে পারছি আমরা অনেক ভাগ্যবান। যারা এখন আসতে পারে নাই, আসবে আমরা নিয়াত করতেছি। ওই শয়তানের ধোঁকা যদি পড়ে যায় তো তার কোরবান ছাড়া আপনার ভালো বলেন, খুবই কোরবান খারাপ। যাই হোক, তো এই জুমা তার পরের জুমা, পরবর্তী জুমা হলো নিসফ শাবান, যেটা বলা হয় আমরা বলি শবে বরাত। 14 ফেব্রুয়ারি গত রাত্রে শবে বরাতের একটা আমল আছে, সেই সম্বন্ধে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার 15 দিন পর আপনার রোজা, মাহে রমাদান। এই একটা মাস, 11টি মাস পরে আল্লাহ তাআলা আপনার আমার জন্য একটি মাস দান করেছেন রহমত হিসেবে, সুবহানাল্লাহ। 11 মাস পরে একটি মাস আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে দান করেছেন, অন্য নবীদের রাসূলদের উম্মতের এরকম দান করে নাই। যেমন দেখেন, আমরা যদি একবার সুবহানাল্লাহ পাঠ করি রমজান মাস পাওয়ার পরে, তা আল্লাহ তাআলা তার 70 গুণ সুবহানাল্লাহ সব দান করেন, সুবহানাল্লাহ। এখন বললে সেই সুবহানাল্লাহ 70 বার হবে? একবার সুবহানাল্লাহ সেই ফজিলত, এবং তার একটা আলিফি 10, ওই 10 নেকি করে যত নেকি হয়। কিন্তু আপনি একবার বললে রমজান মাসে 10 বার সুবহানাল্লাহ বলা সওয়াব, একবার আলহামদুলিল্লাহ বললে 10 বার 70 বার আলহামদুলিল্লাহ নেকি আল্লাহ আমার দান করবেন, শুধু রমজান মাসের উপলক্ষে। এবং এই রমজান মাসে দিয়ে আমি
একটা মাস রোজা রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা 70 মাসের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। হিসাবটা বুঝতে পারছেন? 11 মাসে একটি মাস দান করেছেন এবং তার সাথে 70 গুণ আল্লাহ তাআলা আবার যোগ করতেছেন। কার জন্য? আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। দেখুন, অন্য নবীদের রাসূলদের কিন্তু উম্মতরা এরকম ফজিলত দেয় নাই, কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবের কারণে এই উম্মতকে আল্লাহ এই আমল দান করেছেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা হতভাগা, এই আমল রমজান মাস পাওয়ার পরে বলি যে কাজ না করে খাবো কি? ঈদের সময় ছেলে মেয়ের কাপড় কি দেব কি দিয়ে? 11 মাস আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিয়েছেন, এই একটা মাস আল্লাহ ছাড় দেবেন না। ছাড়তেছেন বলেন, দিনে কি করতে হবে? রোজা রাখতে হবে, রাত্রে নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার হুকুম। কিন্তু আমি ছেড়ে দিই, তাহলে আপনাকে ছাড় দেবেন? আমি ঢিল দিলাম, কিন্তু আল্লাহ তাআলা কেউ ঢিল দেবেন না। এই তো রমজান মাস পাওয়ার পরে অন্য নবীর উম্মতদের আনন্দ করতে, খুশি হতে, সেটা বিশাল পুরস্কার। কিন্তু আপনি খুশি না, আনন্দ হতো না। আরো কষ্ট হয় মনে হয় যারা বিড়ি করো, দোকানে যে বিড়ি খাবে, যারা এই রমজান মাসটা পাওয়ার কারণে বিড়ি খেতে পারে না, তো এই কষ্টের বোঝা না বলে? চার দোকানে চা খাবে, সকালে যে চা খেতে পারে না, এটা কষ্টের বিষয়। আফসোস, এই মুসলমানের উপরে আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন, নিয়ামত পাওয়ার পরে কিন্তু আপনি সেই বুঝতে নিতে পারলাম না। তাই কি বললাম, যদি আমি রমজান মাসে একবার সূরা ইয়াসিন পাঠ করি, হিসাব করে বলে কোরআন, দেখেন কোরআনের কি ফজিলত। রমজান মাসে উপলক্ষে একবার যদি সূরা ইয়াসিন পাঠ করতে পারি, আল্লাহ তাআলা 70 বার সূরা ইয়াসিন পাঠ করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি ফরজ ওয়াজিবাত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই ফরজকে 70 গুণ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি নফল নামাজ পড়া হয়, সুন্নাত পড়া হয়, এই নফল সুন্নাত আল্লাহ তাআলা ফরজের ক্যাটাগরিতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে নফল বলে কি? ফরজের সওয়াব, আর ফরজ বললে 70 গুণ। তাই এটা বিশাল একটা ফজিলত না বলেন? তাহলে আমরা অনেকে রাত্রে ইবাদত করব, অনেকে তারাবি রোজা রাখে, তারাবি পড়ে না, খুবই দুঃখের বিষয়। আল্লাহ রাসূল বলেছেন, রাত্রে কি ইবাদত করো, আল্লাহ তাআলা তোমার গুনাহ কথাগুলো কি করে মিটাই দেবেন, মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি কি চাইনি, রোজা রাখছি, কষ্ট হয়ে গেছে, কিলাম হয়ে গেছে, আজকে থাক, তাহলে হবে বলেন? দিনে রোজা, রাতে কি নামাজ, ইবাদত বندگی। যাই হোক, আজকে আলোচনা হলো টপিক ছিল নিসফুল শাবান। এই শাবানের কি ফজিলত, এই সম্পর্কে আমি হাদিস কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি কল্যাণ রজনীতে। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন কোন রাতে? বরকতময় এক রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, আমি সতর্ককারী। কাদের বলছে? আমাকে, আপনাকে বলছে। সতর্ককারীকে আল্লাহ তাআলা। কিন্তু রমজান আসতেছে, আমরা সতর্ক আছি বলেন? কই সতর্ক নাই, ভিতরে কোনো অনুশোচনা নাই যে আল্লাহ তাআলা সতর্ক করে বলতেছেন যে তোমরা সতর্ক হয়ে যাও, মাহে রমাদান পার হলো কি করে? রোজা রাখো। কিন্তু আমি রাখতেছি, আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারলাম না, খুবই গুনাহগার, শাস্তিযোগ্য হিসেবে উল্লেখ হবে। এবার হাদিস থেকে আল্লাহ রাসূল দেখেন কি বলতেছেন, আন আয়েশা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل تدرين ما في هذه الليلة يعني ليلة النصف من شعبان। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে জিজ্ঞেস করে বলতেছেন, মা ফি হাযিহি লাইলাতি ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবান। হে আয়েশা, তুমি কি জানো এই রাতে কি কি ঘটে? কোন রাতে? 15 শাবান, অর্ধরাত্রে। এই রাতে কি ঘটে তুমি কি জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন, হে আয়েশা, এই যে রাত 14 ফেব্রুয়ারি
যে ইংরেজি বা আরবিতে পুনরায় সাবান অথবা এই রাত্রে কি ঘটে তুমি কি জানো? তা বলছেন ক্বালাত মা ফিহা, ইয়া রাসূলুল্লাহ কি কি ঘটে? فقال فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই রাতে আল্লাহ তাআলা ওই সকল বান্দা বান্দির আমল নির্ধারণ করা হয়, তার যে তাকে নির্ধারণ করা হয় তার কয়টা সন্তান হবে, মাউলুদ তার সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, এই রাতে কি করা হয়? নির্ধারণ করা হয়। একটা বছরে আমি এই রাত্রে থেকে এই সামনের বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলা তাকে আমি সন্তান ছেলে দিব না মেয়ে দিব আমি নির্ধারণ করি। বলেন সুবহানাল্লাহ। অনেকের মেয়ে সন্তান হয়, আছে না? শুধু মেয়ে শুধু মেয়ে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন মেয়ে হওয়ার পরে যদি তুমি এই নাম রাখতে পারো মুবাশিরা, বলেন কি নাম? যার শুধু মেয়ে হচ্ছে যদি মুবাশশিরা নাম রাখা হয় ওটা সুসংবাদদাতা নাম রাখা হয় যে আল্লাহ তাআলা মানে 100 থেকে 90 বছরের বেশি মানে ছেলে হওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি না, জানি বলেন যার মেয়ে আছে কিন্তু এই হুজুরদের জিগায় না, কেউ যে ডাক্তার পরামর্শ নেয় এনে নাই ওনে নাই, কিন্তু যে হাদিস কোরআনে আছে এই বিষয় উল্লেখযোগ্য আকারে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সেসব বিষয় জ্ঞান তাদের মাথায় নাই। কিন্তু একটা আমল জেনে রাখেন, কি আমল? শুধু মেয়ে আছে, ওই মেয়ে যদি শেষ মেয়ের নাম যদি মুবাশশিরা রাখা হয় তাহলে 90% যে আশা করা যায় আল্লাহ তাআলা তার কন্যা সন্তান ছেলে সন্তান কি করবেন? দান করবেন। আমরা ইনশাআল্লাহ আমলটা করব। যাই হোক, তো বলছিলাম কি এই রাত্রে আমি আল্লাহ তাআলা তাকে এই একটা বছরের জন্য সন্তান ছেলে দেবো না মেয়ে দেবো আগে নির্ধারণ করবো। তাহলে আমাদের যারা মেয়ে সন্তান বেশি ছেলে চাই, ছেলে সন্তান অনেকে আশা করে কিন্তু হয় না, তাহলে আসতেও কোন রাতে বলে এই অন্তরায় সাবা রাতে এসে আল্লাহ তাআলার কাছে রোনা করে জানতে হবে আল্লাহ আমার একটা ছেলে সন্তান দে, তাহলে আল্লাহ দেবে না? বলে 100% দেবে। আল্লাহ এখন বলছে দেবে কিনা? তারপর ওয়াফিয়া আইয়ুত্তাবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাযিহিস সানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই একটা বছরে কতগুলো মানুষ মৃত্যুবরণ করবে আমি তা নির্ধারণ করে রাখি। কে মারা যাবে আমি তা নির্ধারণ করে রাখি। তাহলে আপনার আমার উচিত যদি আমার মৃত্যু এই বছর হয়ে যায় তাহলে আমার আমল যদি আমি খারাপ আমি থাকি তাহলে এই রাতে শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারি, হে আল্লাহ আমার একটা বছর তুমি আমার জিন্দেগি আমল করে দাও যে রাসূলের তরিকায় চলতে পারি, কোরআনের বন্ধু হয়ে চলতে পারি, তোমার হাবিবের সুন্নাতের আমলে চলতে পারি, তোমার কোরআনকে ভালোবেসে চলতে পারি। তাহলে এই রাতে যদি দোয়া করা লাগবে না? বলে অবশ্যই দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবীও দোয়া করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা বছরের জন্য তার আমল উঠানামা করা হয়। এই বছর এই শাবান থেকে শুরু করে সামনের যে ওই পর্যন্ত আল্লাহ তাআলা আপনার আমার আমল যে কর্মগুলো ভালো না খারাপ এটা করবেন কোন রাত্রি? এই শাবানের অগ্র রাত্রি। তাহলে আগে আপনি যদি শাবানের রাত্রে পেয়ে আমি মোবাইল চাপিং করি, ফ্রি ফায়ার খেলি, বিভিন্ন গেমের মধ্যে নিয়ে থাকি, টেলিভিশন দেখতে থাকি, তাহলে বলেন আমার কর্ম ভালো হবে না খারাপ হবে? বলেন আমার ওই বছর আরো কর্ম খারাপ হয়ে যাবে। তা আল্লাহ বলছেন কি তুরফাউ আমালুহুম, যে আমি এই রাত্রে অন্তত শাবানের রাত্রে শবে বরাতের রাত্রে আমি আমার বান্দার আমল কি করি? ওঠানামা করাবো। তাই আপনি যদি না চান তাহলে আল্লাহ দেবে। বলেন সেহেতু আমি আল্লাহ তোমার কাছে চাওয়ার দ্বারা আপনার আমলকে আল্লাহ সুন্দর করে দেবে। আপনার একটা বছরে ফরজের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ আপনি চাবেন হে আল্লাহ আমার একটা বছর নামাজ কারো না যায়, বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি চাবেন না, তাহলে কি আল্লাহ দেবে? ইমাম সাহেব চাইলে হবে না, এত ভাড়াটি ইমাম নিজে নামাজ পড়ার পরে, নফল নামাজ পড়ার পরে, ইবাদত করার পরে নিজেই করবেন আল্লাহর কাছে চাবেন, ইমাম সাহেব দোয়া করে দেব। কিন্তু সত্য উত্তর আমল হলো কি? যখন নিজে দোয়া করবেন নামাজ পড়ে 2 রাকাত 4 রাকাত, যদি আপনি করবেন হাত তুলে আল্লাহর কাছে রোনা করেন, হায় আল্লাহ আমি জীবনে কত গুনাহ করেছি, আমি কত মানুষ তো তুমি জানো আর কেউ জানে না, কেউ জানে? বলেন কত আমি গোপনে গুনাহ করি। যদি মানুষ জানতো তাহলে আমার প্রতি থুতু নিক্ষেপ করতো, করতো না? বলেন কিন্তু আল্লাহ জানার পরও আমাকে আপনাদের পিষ্ট করে না, আল্লাহ পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলায় না। চাইলে আল্লাহ নদীতে ডুবাই মারতে পারে, মারে না।
এক্সিডেন্ট করে মারতে পারে কিন্তু মারে না, বাংলাদেশ এখনো কি সুযোগ দেয়। তো এই রাত্র আমরা যদি আমরা বাড়িতে ঘুমাই থাকি, টেলিভিশন দেখি, আজকে আমরা নিয়াদ করবো আজ থেকে অত সমান না, আর জিন্দিগি তো আমরা টেলিভিশন খারাপ ছবি দেখবো না, নর্তকী নাচ দেখবো না, খারাপ অশ্লীল কিছু দেখবো না, কি মানবো ইনশাল্লাহ। আর সব থেকে একটা আলাদা হলো ওই রাত্রে আমরা সকলে আল্লাহ তাআলা ঘরে এসে নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। এই যে 24 সাল আমার জীবনে কত গুনাহ করেছি, কত মাসের টাকা ঠকাই খাইছি, কত মাসের ক্ষতি করেছি, জবান দিয়ে কত গালিগালাজ করেছি, আয় আল্লাহ তুমি যদি মাফ না করো আর কেউ মাফ করার নাই। যখন আল্লাহ তাআলার কাছে এরকম রোজানি করবেন, অটোমেটিক আমি যদি কারো গালি দিই সে মনে কষ্ট পাবে না? যখন আল্লাহর সাথে আমার কন্টাক্ট হবে, যোগাযোগ হবে, আল্লাহ তাআলা ঠিক তো ওর সাথে যোগাযোগ করার জন্য ওর দিন এই দিন ঠিক করে দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দেবে। কি আল্লাহ পাগলা বলেন? আমি একজনের কষ্ট দেখি, সম্পাদ কি করছি, ভোগ করতেছি, সে জানে না, আবার জানে সে আমি শক্তিশালী কিন্তু আমি বলতে পারি না, তার উপরে জানতে পারি না, বা কেস করলি সে টাকা দিয়ে কেসটা টাকা দিয়ে রাখি, আছে না বলেন? আছে না বলেন? না নাই আছে। প্রতিটা জ্ঞান বলে শহর কেন্দ্রিক যে যে কোয়ালিটি সেগুলো আছে, কিন্তু তাহলে আল্লাহ তাআলা আপনার আমার মধ্যে হবে কোনদিন হবে না। যাই হোক, তারপর বলছেন ওয়াফিহা তুনজালু আরযাকুহুম, আমি রাতে রিজিক বন্টন করব 1 বছরের জন্য। রিজিক আমি অনেকে রিজিকে পেশ হয়ে থাকে, কিন্তু আমার কাছে এই যে কোন রূপে চাওয়া হয়, দেখেন দুনিয়াতে একটু টাকা লোক আছে, তার কাছে যদি বিশাল একটা ধরায় একটু রোনাদের ভাই আমার কিছু টাকা দাও, আমি খুব গরিব অসহায়, দেয় না বলেন? কিন্তু যে মালিক ওই লোককে বানাইছে, আপনাকে বানাইছে, আমাকে বানাইছে, কিন্তু সেই মালিক যদি চাওয়া হয় সেরকম ভাবে রোনাজনা করে চাওয়া হয়, তাই আল্লাহ দেবে না বলে? অবশ্যই আল্লাহ তাআলা দেবেন। এই জন্য বলছেন আল্লাহ তাআলা তুনজালু রিজকাকুহুম, যে তোমরা আমার কাছে চাও, আমি তার রিজিক বন্টন করে দেব। কোন পথে দেবে, কোন রাস্তা দিয়ে রিজিক আসবে কেউ তর্ক করতে পারে? এই জন্য আল্লাহকে চাইতে হবে, আল্লাহ রাস্তা প্রশস্ত করে দেবে। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাকালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরাহমাতিল্লাহি তাআলা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি আল্লাহর রহমত হইতে জান্নাতে প্রবেশ করতে পারবে না? কেউ কি আল্লাহর রহমত হইতে জান্নাতে প্রবেশ করতে পারবে না? তখন বলেন, ইয়া আয়েশা, আমি নবী, আল্লাহর বন্ধু, আমি হাবিব, আল্লাহর হাবিব, কিন্তু আগেও পারবো না। বলেন সুবহানাল্লাহ। কি লাগবে? বলে আল্লাহর রহমত লাগবে। কি লাগবে? আল্লাহ নবী এরকম মাথায় 3বার হাত দিয়ে বলছেন, হে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি আল্লাহর রহমত ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো না। তাই আমি আপনি একটু আমল করার কারণে, জিকির করার কারণে, একটু কুরআন তেলাওয়াত করার কারণে বলে আমি জান্নাত সার্টিফিকেট পেয়ে গেছি, তাহলে হবে বলেন? কোনদিন সম্ভব না। তাহলে আপনাকে আমায় কি করতে হবে? আমল করতে হবে, আল্লাহর রহমত আশা করতে হবে, কিন্তু আমল দিয়ে জান্নাত পাওয়া কোনদিন সম্ভব নয়। আর আমল বলে শেষ করব ইনশাআল্লাহ। عن ابي موسى الاشعري عن رسول الله صلى الله عليه وسلم সবাই খেয়াল করে ভালো করে قال ان الله تعالى لا يطلع في ليله النصف من شعبان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ তাআলা অবতীর্ণ হয় অর্ধ শাবানের রাতে। আল্লাহ তাআলা কি করেন? অর্ধ শাবান রাতে কি হয়? আসমানে নেমে আসে। যে আল্লাহ আরশের কুরসি থেকে নেমে কোথায় আসে? আসমানের নিচে নেমে আসে। কোথায়? সে বলতেছে ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিকটতম আসমানে নেমে আসেন। তাই প্রথম আসমানে আল্লাহ নেমে আসেন, আসার পরে আল্লাহ তাআলা সৃষ্টির সকল মাখলুককে কি করেন? ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন রাত্রে? এই রাত্রে আল্লাহ তাআলা অর্ধ শাবান রাতে সৃষ্টির সব মাখলুককে কি করেন? ক্ষমা করেন। কিন্তু দুই ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করেন না। একটা ইল্লা লিল মুশরিকিন, যে মুশরিক করে, সে শিরক করে, আল্লাহ তাআলা তাকে কি করবেন না? ওই রাতে ক্ষমা করবেন না। তাহলে আমরা শিরক করা যাবে না। তবে বলেন শিরকের বহু সেকশন সেক্টর আছে।
অনেক শিরিক আছে, আমরা যা এমন শিরিক করে ফেলাই যে অজান্তে কথার মধ্যে শিরিক করে ফেলি। এজন্য আমরা শিরিক করবো না। আল্লাহ তো বলে এই রাত্রে আপনাকে আমাকে কি করবে না, ক্ষমা করবেন না। আর মুশাহিদ যে বিদ্বেষ পোষণ করে, ইসলামের নিয়ে বিদ্বেষ করে না, বলে অনেক বিদ্বেষমূলক কথা বলে আলেমদেরকে নিয়ে, যিনি মুমিনদের বান্দাদেরকে নিয়ে বিদ্বেষ পোষণ করে, তাহলে আল্লাহ তাআলা এই রাতে তার দুই ব্যক্তি ক্ষমা করবেন না। একটা হলো মুশরিক, দুই নম্বর হলো যে বিদ্বেষ পোষণের ব্যক্তি। এই দুই ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা সকল মাখলুককে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি এই রাত্রি পাওয়ার কিসের ইবাদতবন্দি করবো? একটু ঘুমাই। আপনি আমি একটা বছর ঘুমালাম, একটা রাত কি একটু কষ্ট করা যায় না? বলে কোন সমস্যা? বলে একটা মাসে তিনটা অপশন আমাদের এক মানুষ যার সন্তান হয়, ছেলে সন্তান হয় না, আল্লাহ তাকে চাই তার কি ছেলের জন্য দান করবে। আমরা আল্লাহকে চাইতে পারবো না? বলে যার ছেলে আসবে আশা করে না, আল্লাহ কাছে করবে আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দেয়। অনেকের ছেলে সন্তান হয় না, কিছুই সন্তান হয় না, কিন্তু কই না দিলে কি করবো? তা চাইতে হবে না? বলে কার কাছে চাইতে হবে? আল্লাহ কাছে চাইতে হবে। যাই ডাক্তারের কাছে চাই, ডাক্তার কি দিতে পারবে কোনদিন? বলে আল্লাহ মানব না করলে কোনো সম্ভব না। এই যে আল্লাহ কাছে বাজেট কবুল করতে হবে, কার মাধ্যমে? আমলের মাধ্যমে। আমল হলো অর্ধ সাবানের রাত। বলেন কোন রাত? অর্ধ সাবান মানে সবের বরাত রাত, যেটা আমরা বাংলা ভাষায় বুঝি। এই রাত্রে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে হবে।